এই যে এখানে যত রাস্তাঘাট হয়েছে বা রাস্তাঘাট আমরাই করছি, এই রাস্তা এখানে সরকারি কোনো রাস্তা ছিল না কোথাও। এখানে আমি 6 ফিট ছাড়ছি, প্রতিবেশী 6 ফিট ছাড়ছে। আমি মানে আপনি 6 ফিট ছাড়ছেন, আপনার প্রতিবেশী 6 ফিট ছাড়ছে। এইভাবেই আমরা এই রাস্তাগুলি করে আসছি। কোথাও কোথাও 4 ফিট 4 ফিট 8 ফিট, কোথাও কোথাও 5 ফিট 5 ফিট 10 ফিট, এইভাবেই অত্র এলাকার এই রাস্তাগুলি হয়েছে। এখন এই যে এই লোক মহিউদ্দিন সাহেব না, সেলিম সাহেব, এই যে এই বাড়ি করছে, এই বাড়ির পিছনের যে প্লটটা ওইটা আমার প্লট। তো উনি যখন এখানে বাড়ি করছে মানবিক কারণে রাস্তা চাইছে, আমি 5 ফিট জায়গা চাইরা ওনাকে রাস্তা দিয়েছি। এবং এই যেখানে এই যে এই এলাকার মধ্যে যে আরও যে জায়গা খালি জায়গা দেখতেছেন বা যে রাস্তা দেখতেছেন, এই মানুষগুলি বসবাস করার জন্য চলাচলের জন্য এখানে আমি 5 ফিট রাস্তা চাইরা ওনাকে রাস্তা চলাচলের সুযোগ করে দিয়েছি। এখন নিয়ম হলো এই যে প্রতিবেশী যারা আছেন তারা একজনের দেখা দিয়ে আরেকজনের এইভাবে দিয়ে যাব। এবং আমরা এই সমাজ থেকে অলরেডি এখানে রাস্তা বান্ধা হয়েছে এবং ওনার কাছ থেকে ওনার এই মহিউদ্দিন সাহেব এই যে প্রতিবেশী, ওনার কাছ থেকে রাস্তা 5 ফিট নেওয়া হয়েছিল। কিন্তু ওনারা আইসা এখানে আমাদেরকে কমপ্লেন করছে যে সমাজের যারা রাস্তা বাদ ছিল আর কি, যে আমি তো এটা প্ল্যান করে আনছি, আমি তো এখন এই জায়গা দিতে পারবো না, আমার তো ওই পাশে রাস্তা আছে, এই পাশে আমার রাস্তা দরকার নেই। তখন আমরা এলাকা থেকে ওনাদেরকে বুঝাইতে সক্ষম হয়েছি যে দেখেন, কারো ভাগে 2 দিকে পড়ে, কারো ভাগে 3 দিকে পড়ে, আপনার ভাগে এটা পড়ছে, আপনাকে দিতে হবে। আমিও ওই যে আমরাও যে আরও বাড়ি ঘর করছি, দেখেন আপনি এদিকে অনেকের বাড়িতে 2 দিকে রাস্তা আছে, আপনি কেন দেবেন না? দিতে হবে, এটা কম দেন বেশি দেন দিতে হবে, এটা না দিয়ে কোনো উপায় নেই। তখন ওনারা 3 ফিট জায়গা ছাইরা ওনারা 10 ইঞ্চি একটা ওয়াল করে দিচ্ছে। তো ওই সময় ওয়াল করে দেওয়ার পরে এটা মানে ওই ঝামেলা চুকে গেছে। কিন্তু পরবর্তীতে যারা যখন এই মহিউদ্দিন সাহেব এখানে ফাউন্ডেশন দিয়ে কাজ করতে আসছে রাজুকের অনুমোদন সহকারে, তখন এই বাড়িওয়ালা সেলিম সাহেব আবার আমাকে ডেকে আনছে যে একটু বলেন না, রিকোয়েস্ট করেন যে আরও 2 ফুট জায়গায় ছাইরা যেন রাস্তাটা কাজটা করে। তা আমি আইসা মহিউদ্দিন সাহেবকে রিকোয়েস্ট করলাম যে ভাই, অত্র এলাকার রাস্তাঘাট এইভাবেই হয়েছে, আমরা সবাই ছাইরাই রাস্তা করছি, কারো কোনো রেকর্ড কিন্তু কোনো রাস্তা এখানে নেই, আর খালি প্লট যেখানে আছে সব জায়গায় এইভাবেই রাস্তাঘাট হয়ে আসছে, আমরা করে আসছি, এখন আপনাকে এটা দিতে হবে। তখন উনি আমাকে বললো যে আমি তো এটা রাজুক থেকে ইয়ে করে আনছি, আমার তো নকশা করে আনছি, ডিজাইন করে আনছি, আমার তো এটা দেওয়ার কোনো সুযোগ নাই। আপনি যখন রিকোয়েস্ট করছেন, আচ্ছা ঠিক আছে, আমি কাজ করার সময় আর 1 ফুট জায়গা ছাইরা আমি বাউন্ডারি করতাম, বোর্ড 4 ফিট জায়গা উনি দিবে এর কমিটমেন্ট করলো। তো আমি আর আর্গুমেন্টে না গিয়ে ওনাকে বললাম আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু আর 1 ফিট কথা বলছেন, ঠিক আছে আপনি এক কাজ করেন, দরকার হলে ছাদের উপরে গিয়ে আপনি 1 ফুট নিয়ে নিন, কিন্তু নিচের দিকে বাউন্ডারিটা দিয়েন না। ওরা বাউন্ডারি না দিলে তো আমার চুরটার ব্যাপার আছে। এই কথার মধ্যে ওনার মধ্যে সমাপ্ত রয়েছে। তো পরবর্তীতে উনি আমাকে মাইপা দেখাইছে, ওই যে বিল্ডিংয়ের কলাম করছে, যে দেখেন আমার সীমানা থেকে আমি 6 ফুট দূরে আমি কলাম করছি, ওই 3 ফিট সহকারে ভেকু দিয়ে ভাইঙ্গা নিয়ে ওনার সীমানা বরাবর উনি বাউন্ডারি বল করে নিয়ে। তো এখানে আমরা ধরেন এলাকা থেকে মসজিদ কমিটির সভাপতি আমি ওনাকে এমনি ইয়ে করলাম, কথা বললাম, টেলিফোন করলাম যে আপনি আসেন, আপনার লোকে কী কথা ছিল, আপনি কী করলেন। তখন উনি আমাকে অ্যান্সার দিল যে আপনারা তো বলছিলেন এই রাস্তাটা ওই দিকে ঠেকাই দেবেন। আমি বললাম না, এরকম কোনো কমিটমেন্ট আপনারা আমি দিই নাই। ওই যে ওই বিল্ডিং, নতুন বিল্ডিং, ওই যে ওই পুরো বিল্ডিং, ওই বিল্ডিং ভাঙে আমি ওই দিকে রাস্তা, ওই রাস্তায় ঠেকাবো আমি কেমন? যেদিকে আমার রাস্তা দরকার আর ওই পাশে রাস্তা আছে, যেখানে রাস্তা দরকার সেখানে আমি রাস্তা নেব, ওই দিকে নিব কেন? তো উনি এইভাবে কথা অ্যাভয়েড করে গেছে। পরে ওনাকে ডাকছি, উনি আসেন নাই। পরবর্তীতে ওনাকে আমরা মসজিদ কমিটি থেকে একটা চিঠিও দিছি যে আপনি আসেন, আমাদের সামনে একটু বসেন, বৈশা কথা বলেন, দেখি আমরা কী হয়েছে, আপনার এগেনস্টে কমপ্লেন করছে। তারপরে উনি আমাদেরকে রিপ্লাই দিছে যে উনি থানার মধ্যে ইয়ে করছে, জিডি করছে বা আবেদন করছে, এটা আইনগতভাবে উনি যেটা করার করবে। আসলে থানায় এরকম কোনো কিছু করে নাই। থানা থেকে একজন ইন্সপেকশন আসছিল, আইসা আমার কাছে জিজ্ঞাসা করে গেছে, আমি ওনাদেরকে প্রত্যক্ষভাবে গেলে দেখাই দিছি।
এবং বলে দিছি, কিন্তু পরবর্তীতে ওনারা বলছে না, এটা আপনারা সমষ্টিগতভাবে এলাকাবাসী মিললে ওনারা প্রতিহত করেন বা আপনারা এটার ব্যবস্থা নেন। এলাকার সমাজের বাইরে অন্য থানা পুলিশ এগুলি আগে কথা বললো, এই যে এই জমির মালিক রাজু যে কমপ্লেন করছে উনি ঠিকই, কিন্তু উনি বলতেছে ইন্সপেকশনে আসছে, আমরা প্রত্যক্ষ করি নাই, আমরা কেউ দেখিনি। রাজুকের লোক আসলে কমপ্লেন করলে রাজুর থেকে তো এটা কাজ বন্ধ রাখার কথা, রাজুর থেকে তো এইভাবে কাজ করতে পারতো না। এখন এটা রাজু কি করতেছে, এলাকাবাসী কি প্রতিবাদ জানাচ্ছে? এলাকাবাসী প্রতিক্রিয়া জানাচ্ছে যে আমরা ওনাকে বারবার নিষেধ করা সত্ত্বেও উনি জোরপূর্বক এই কাজটা করছেন। এলাকাবাসীর দাবি, এখানে এই রাস্তা, এই যে আপনারা সচক্ষে দেখতে পারতেছেন, এখানে এত বড় একটা খালি এত খালি খালি জায়গা, জমি প্লটগুলি রয়েছে, এই প্লটের মানুষগুলি কিভাবে চলাচল করবে এখানে, কিভাবে আসবে এখানে, আর মানুষ বাড়ি ঘর করবে কেমনে এখানে? এখন আপনি বলতেছেন আশেপাশে যারা সবাই দিচ্ছেন 5 ফিট 10 ফিট উনি দিচ্ছে না, হ্যাঁ, ওনার পরিচয় এবং ওনার বিরুদ্ধে কি পদক্ষেপ নেবেন এটা বলেন আপনি একটু। ওটার বিরুদ্ধে পদক্ষেপ আমরা অনেক কিছু নিতে পারি, কিন্তু একজনের